আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ব্রেনারিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গুগল মিটিংয়ে যদি আপনাকে কেউ মিটিংয়ে জয়েন করতে বলে, আপনার কোনো মেন্টর বা আপনার কোম্পানির বস হতে পারে বা আপনাদের গ্রুপের কোনো গেট টুগেদার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কেউ একজন হোস্ট যদি বা মেন্টর যদি আপনাকে গুগল মিটের লিঙ্ক দেয়, তাহলে আপনি সেটা কীভাবে জয়েন করবেন এবং কীভাবে সবগুলো অ্যাটেন্ড করবেন এবং গুগল মিটে অ্যাটেন্ড করার সময় ফিচারগুলো কীভাবে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণটাই আজকে আমি দেখিয়ে দেব। তো আশা করি যারা একদম নতুন তাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো চলুন শুরু করছি। তো মনে করেন যে একজন আমাকে এই লিঙ্কটা দিয়েছে, তো আমি এই লিঙ্কে সরাসরি ঢুকে যেতে পারি, অথবা আমি এই লিঙ্কটাকে কপি করে নিয়ে ব্রাউজারে পেস্ট করে দিয়ে সেখান থেকে ঢুকতে পারি। তো তারপরে লিঙ্কে যাওয়ার পরে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। তো এই ইন্টারফেসে আপনি ভিডিও অথবা অডিও অফ এবং অন করে রাখতে পারবেন। তো আমার ভিডিওটা আমি রেকর্ডিংয়ের জন্য ইউজ করছি, তাই আমি আমার ভিডিওটা ইউজ করতে পারবো না, কারণ একটা ওয়েবক্যাম দিয়ে দুই জায়গায় ব্যবহার করা যায় না। তো আমি যদি এখন আপনাদের সামনে রেকর্ডিং না করতাম আমার ওয়েবক্যাম দিয়ে, তাহলে আমি আমাদের ভিডিওটা অন করে দেখাতে পারতাম এবং আমি আমার মাইক্রোফোনটা অন করতে পারবো বা অফ করতে পারবো। তো আপনাদের যদি মেন্টরের প্রয়োজন হয় অন করতে পারবেন বা অফ করতে পারবেন, তো আপনাদের মেন্টর দিয়ে দেবে অন করার জন্য। আর যদি কখনও দেখেন যে অফ করা এবং অন করতে পারছেন না ভিডিও কিংবা অডিও, তার মানে আপনার মেন্টর যিনি হোস্ট করছেন মিটিংটা তিনি আপনার অডিও এবং ভিডিও অফ করে রেখেছে, কারণ তিনি চাচ্ছেন আপনি ভিডিও কিংবা অডিওর মাধ্যমে সেই মিটিংয়ে অ্যাটেন্ড না করেন, আপনি শুধু ভিডিওতে কী বলছে সেটা শুনেন এবং দেখেন। তো যদি বলা হয় যে ভিডিওটা অন করে নিতে অন করে নেবেন, অডিওটা অন করে নিতে অন করে নেবেন, আর যদি বলা থাকে না অফ করে নিতে অফ করে রাখবেন। এবং আপনি মেন্টরের কথা শুনছেন ওই সময় আপনি অফ করে রাখবেন, আর আপনার যখন বলা দরকার হবে অন করে বলবেন। তো এই হচ্ছে প্রথম ইন্টারফেস। তো তারপরে এইখানে আস্ক টু জয়েন, তো আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনার মেন্টরকে বা হোস্টকে যে আমি জয়েন করতে চাচ্ছি। তো আপনি আস্ক টু জয়েন দেবেন, তখন আপনার মেন্টর সেটা অ্যাকসেপ্ট করবে। তো আমি যে অ্যাডমিট করছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো এখন আপনি জয়েন হয়ে যাবেন। এই হচ্ছে ইন্টারফেস, আপনি জয়েন করেছেন। তো এই যে আমার অডিও চলছে তাই এটা দেখাচ্ছে, আমি এটা অফ করে দিলাম অডিও, এটা এখন শোনা যাবে না। তো এইগুলো অডিও, তারপর ভিডিও, তারপর সিসি মানে সাবটাইটেল বা ক্যাপশন, এটা যদি অন করে দেন আপনি যেটা বলছেন সেটা নিচে ক্যাপশন আকারে দেখাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে আপনি কি বলছেন। এটা ইংলিশ ছাড়া অন্য কিছু খুবই কম বুঝে, তো আমি অন্য ভাষায় যখন কথা বলছি তো তেমন একটা ক্যাচ করতে পারছে না, উল্টাপাল্টা ক্যাপশন দেখাচ্ছে। তো ক্যাপশনটা অফ রাখাই ভালো, অন করবেন না। আর যদি আপনারা ইংরেজিতে কথা বলেন সেই সময় অন করে নিতে পারেন, যেমনটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক ডিজাইন ব্রেইনারি। তো দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে দেখাচ্ছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক ডিজাইন ব্রেইনারি দেখাচ্ছে। তো ইংরেজি না হলে এটা অন করবেন না, আর এটা আপনার সাধারণত অন করার দরকার নেই। তো তারপর হচ্ছে আপনার রিয়াকশন, আপনি যেভাবেই আপনি এটা অ্যাটেন্ড করেন না কেন বিভিন্ন সময় বিভিন্ন রিয়াকশন দিতে পারেন। আপনার বন্ধুরা মিললে একটা গেট টুগেদার করছেন, সেই সময় আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রিয়াকশন দিতে পারেন। ডিসলাইক, লাইক, ফেসবুক লাইভে যেরকম আমরা বিভিন্ন লাইক ডিসলাইক বা বিভিন্ন দিয়ে থাকি, ওই রকম এখানেও দেওয়া যায়। তো এটা আপনি দিবেন কি দিবেন না এটা আপনার ইস্যুর উপর ডিপেন্ড করে। প্রফেশনাল মিটিংয়ের ক্ষেত্রে এগুলো না দেওয়াই ভালো। আনপ্রফেশনাল, ক্যাজুয়াল, আড্ডা কিংবা অন্যান্য জিনিস জায়গায় এগুলো ব্যবহার করুন। অথবা আপনার মেন্টর যদি বলে একটা লাইক দিতে, তখন আপনি লাইক দিলেন, তো ওটার উপর ডিপেন্ড করবে। ওকে, তারপরে হচ্ছে আপনার প্রেজেন্ট নাও। আপনাকে যদি স্ক্রিন প্রেজেন্ট করতে বলে, তো আপনাকে যদি বলে যে আপনার স্ক্রিনে কি আছে আপনি দেখান, একটা কাজ করে দেখান, তখন আপনাকে এটা ক্লিক করলে এটা, তো আপনি পুরো উইন্ডোটাই দেখাবেন, কোনো স্পেসিফিক ট্যাব দেখাবেন নাকি পুরো
ইন্টায়ার স্ক্রিন মানে আপনার সম্পূর্ণ স্ক্রিনটাই দেখাবে। উইন্ডো আপনার আপনি এখন যে উইন্ডোতে আছেন সেই উইন্ডোটাই দেখাবেন নাকি অন্যান্য স্ক্রিন দেখাবেন, এটা আপনার সিলেক্ট করে ওই স্ক্রিনে যদি অডিও থেকে থাকে, যেমন আপনি ইউটিউব যদি এখানে শেয়ার করেন, ইউটিউবে ভিডিও প্লে করেন, তো ওই ভিডিওতে কি অডিও প্লে হবে কি হবে না সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এটা এখন করছি না, তো আপনাদের প্রয়োজন এটা করে নেবেন। তো এটা হচ্ছে রেজ হ্যান্ড। আপনারা কনফারেন্সে বা মিটিংয়ে জয়েন করার পর আপনার মেন্টর কিংবা হোস্ট যদি বলে যে রেজ ইওর হ্যান্ড, তখন এটা ক্লিক করে দিবেন, তখন দেখাবে যে আপনি আপনার হ্যান্ড রেজ করেছেন, তার মানে আপনি মিটিংটা অ্যাটেন্ড করছেন এবং আপনি দেখছেন এবং তারা বুঝতে পারছে যে আপনি অ্যাটেন্ড আছেন। তো এটা অ্যাটেন্ড করা বা না করা এটা বললে তখন করবেন। তারপরে হচ্ছে বাকি অপশনগুলো, হোয়াইট বোর্ড, ওপেন এ জ্যাম, স্টার্ট হোয়াইট বোর্ড, চুজ ফ্রম ড্রাইভ। তো স্টার্ট হোয়াইট বোর্ড দিলাম। তো এখানে আপনাকে একটি হোয়াইট বোর্ডে নিয়ে যাওয়া হবে। তো হোয়াইট বোর্ডে গিয়ে আপনি অনেক কিছু বোঝানোর জন্য লিখে লিখে বুঝাতে পারবেন। ইরেজার দিয়ে মুছে ফেলা, আপনি মেন্টর হলে এটা আপনার বেশি কাজে লাগবে, বা আপনি কোনো কিছু প্রেজেন্ট করলে তখন এগুলো বেশি কাজে লাগবে। এরকম বিভিন্ন শেপ নিয়ে বোঝানো, বিশেষ ক্ষেত্রে এটা বেশি লাগে। মোটাটা নিলাম। তো আপনি কোনো কিছু লিখে বুঝালেন, হ্যালো প্রেজেন্ট করার সময় আপনার এটা হোয়াইট বোর্ডটা লাগতে পারে, তখন আপনি এটাতে গিয়ে এভাবে মানুষকে বোঝানোর জন্য এটা ব্যবহার করবেন। এভাবে লিখে বা আপনি কোনো কিছু এঁকে বোঝাতে চাচ্ছেন ওই ক্ষেত্রে। ওকে, আমি এটা কেটে দিলাম। তো হোয়াইট বোর্ড এটা বাদ দিয়ে দিলাম। হোয়াইট বোর্ডের পরে যেটা আছে চেঞ্জ লেআউট। আপনি যে স্ক্রিনে যা যা দেখতে পাচ্ছেন এটা কীরকম অটো লেআউট হবে। অটো লেআউট দিলে কি হবে, যে কথা বলবে তাকেই দেখাবে। টাইল মানে সবারটা দেখাবে একসাথে। স্পটলাইট একজনকেই দেখাবে। আর সাইড বার সাইডে একজনকে দেখাবে, বাকিদেরকে মাঝখানে দেখাবে। এখানে যেহেতু অনেকগুলো আইডি নেই, ওইভাবে দেখাচ্ছে না। অনেকগুলো আইডিতে যখন আপনি এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, আপনার পছন্দ মতো লেআউটটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, এটা কেটে দিলাম। তারপরে ফুল স্ক্রিন। এই যখন এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, আমার নিচে যেই টাস্ক বারটা ছিল সেটা মানে উপরে কিছু নেই, ফুল স্ক্রিন হয়ে গেছে। আপনার সুবিধার্থে আপনি এটা ফুল স্ক্রিন করতে পারেন, অথবা এক্সিট ফুল স্ক্রিন দিয়ে নর্মালে চলে আসতে পারেন। তারপরে ওপেন পিকচার ইন পিকচার। তো এই যে এটা পিকচার ইন পিকচার ওপেন হয়ে গিয়েছে, আপনার ব্রাউজার থেকে বাইরে চলে এসেছে। আপনি এটা এভাবে ব্যবহার করতে পারেন। এটা এখানে রেখে আপনি ব্রাউজার অন্যান্য কাজও করতে পারেন, সাথে সাথে মিটিংও অ্যাটেন্ড করতে পারেন। এটা কেটে দিলে আবার আমাদের নরমাল মোডে চলে যাবে। অ্যাপ্লাই ভিজুয়াল ইফেক্ট। যেহেতু আমার ভিডিওটা শো করছে না, তাই আমি ভিজুয়াল ইফেক্টটা দেখাতে পারছি না। তো আপনারা চাইলে ভিডিও ইফেক্টগুলো অ্যাপ্লাই করে চেক করতে পারেন। আপনার ভিডিওতে কালার কম বেশি করা, বিভিন্ন ইফেক্ট দেওয়া, মুড দেওয়া, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এগুলো আপনি করতে পারবেন। তো আমি এখানে দেখাতে পারছি না। টার্ন অন অফ ক্যাপশন, এখানে যেটা আছে ক্যাপশন, এটাও এখানে দেওয়া আছে। গুগল মিট নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, তো রিপোর্টের প্রবলেম দিয়ে এটা রিপোর্ট করতে পারেন গুগলকে। তারপরগুলো আপনার তেমন লাগবে না। তো এই ছিল আপনার সম্পূর্ণ ইন্টারফেস। তো আপনার মেন্টর যখন স্ক্রিন শেয়ার করবে, আমি আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আমার এই স্ক্রিনটা আমি শেয়ার করে আপনাদেরকে কিছু একটা বোঝাতে চাচ্ছি। তখন আপনারা কি দেখবেন, তখন আমার স্ক্রিনটা আপনি এভাবে দেখতে পারবেন। এই যে আমি মেন্টর, এই যে আমার সেকেন্ড অ্যাকাউন্ট, আর এই হচ্ছে আমি স্ক্রিনে আপনাদেরকে বোঝাচ্ছি। তো আমি যখন আপনাদেরকে গুগল মিটে ক্লাস নিব, তখন এইভাবে ফটোশপ বা ইলাস্ট্রেটর বা অন্যান্য উইন্ডোগুলো এইভাবে আপনাদের সামনে শো করব। তো আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার উইন্ডোতে
আপনার পিসিতে কিভাবে গুগল মিটটা ব্যবহার করবেন। যারা একদম নতুন, আমি সবাইকে শেখাচ্ছি না, যারা একদম নতুন তাদেরকে শেখাচ্ছি। তো আর যারা দেখছেন তারা ভালো, আর যারা গুগল মিট সম্পর্কে জানতেন এবং নতুন কিছু শিখলেন এখন আমার কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে, নিচে একটু কমেন্ট করে দিবেন। এই ভিডিওটি আমার পেজে এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় থাকবে, সেখানেই পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা মিটিং হোস্ট করবেন, কিভাবে এটা অ্যাটেন্ড করবেন। আজকে দেখালাম, পরবর্তী এপিসোডে দেখাবো কিভাবে হোস্ট করবেন। আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করে সবাইকে ইনভাইট করে কিভাবে সবাইকে নিয়ে আড্ডা দিতে পারেন বা ক্লাস নিতে পারেন বা অন্যান্য বিভিন্ন মিটিং করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।